হ্যাপি অ্যানিভার্সারি। এটা কি গিফট? আজকে জামাই তোকে কোথায় নিয়ে যাচ্ছে? মা, আমাকে তো ও কাল রাতেই সারপ্রাইজ দিয়েছিল। কি দিয়েছে? এটা আমার বেডরুম। তোমার কি? তুমি শুধু একবার ওকে শিক্ষা দিতে দাও আমায়। আরে ও তোর জামাই বাবু, তোর বোনের স্বামী। বাবা, দরজা খোলো। নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি। কি এসব? হ্যাঁ, কি? আজকে আমাদের অ্যানিভার্সারি। অন্তত আজকে তো একটু ভালো করে কথা বলো। তোমার সাথে ভালো করে কথা বলবো? কথা বলার যোগ্য নাকি তুমি? হ্যাঁ, একটা ছেলে চেয়েছিলাম, সেটাও দিতে পারোনি, আবার বড় বড় কথা বলতে এসেছে। উফ, উফ। শোনো, যদি এবার ছেলে হয়ে যায়। থামো এবার। দুবার বোকা বানিয়ে ফেলেছ, আর বোকা হতে চাই না আমি। সে তো ভালো হয়েছে যে ওই ডক্টর আমার বন্ধু, যে আগেই জানতে পেরে গেছি যে ছেলে না মেয়ে হবে। না হলে আরো দুটো মেয়ের দায়িত্ব আমার কাঁধের উপর দিয়ে দিতে তুমি। তোমার বন্ধু এটাও বলেছিল, ছেলে হোক বা মেয়ে, এটা মেয়েদের হাতে থাকে না, এটা ছেলেদের ওপর নির্ভর করে। আচ্ছা, এবার তুমি আমার পুরুষত্বের উপরে আঙুল তুলছো। আমি এরকম বলিনি। হ্যাঁ, তুমিই তো বলছো। আমি তো শুধু এটা আমি বলছিলাম ঠিক যে বুঝতে পারছি না। এ কি করছো তুমি? আমি এরকম বলিনি, আমি শুধু এটা বলছিলাম। বড় বড় কথা, হ্যাঁ? আজে বাজে কথা বলবে তুমি, যা মন চাইবে তাই বলবে। বাবা, বাবা, বাবা মেরো না। বলবে আর কোনোদিন? বলো, বলো আর কোনোদিনও বলবে? ভালো হয়েছে মরছে। বড় বড় কথা। এই মেয়েটা না দিনে শান্তি দেয় না রাতে, যখনই দেখো টেনশন টেনশন। আমার ছেলেটা ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি এসেছে, ওকে শান্তি দেবার বদলে টেনশন দিচ্ছে। কি যে করি বউটাকে নিয়ে। বাবা, মাকে মেরো না। মেরো না ওকে। এই, তোর মা কম নাকি যে তুই এসে পা ধরে দাঁড়িয়ে আছিস? ওঠ, হাট। এই দুজন মিলে আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে। কেঁদো না মা। মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি ঘুমিয়ে পড়ো। মা, তুমি ঠিক আছো তো?
কে জানি কোন অলক্ষণে ওকে বাড়ি নিয়ে এসেছি, আমার ছেলেটার জীবনটাই নষ্ট হলো। যখনই দেখো টেনশন টেনশন, শান্তি পায় না। আরে সবটাই আমাদের ভুল। আমরাই তোর ভালো মানুষই দেখে পছন্দ করে এনে আমাদের ছেলেটার গলায় ঝুলিয়ে দিলাম। জানি না এই জন্মে আমরা নাতির মুখ দেখতে পাবো কিনা। আরে তুমি আবার নিজেকে কেন দোষ দিচ্ছ? যদি ও আমাদের বংশ এগিয়ে নিয়ে যেতে না পারে, তাহলে ওর থেকে মুক্তি নিয়ে আমি অন্য কাউকে নিয়ে আসব। আমার ছেলেকে আবার বিয়ে দেব। আরে তুই ওরকম তাকিয়ে আছিস কেন? চুপ করে খেয়ে নে। যেমন মা তার তেমন মেয়ে। এখন পায়েসটা কি আনন্দে? মা, আজকে আমাদের দুজনের বিবাহ বার্ষিকী। যখন দেখো কাটা ঘায়ে নুনের ছিটে দেয়। খাবারটা খেয়ে যা। কোন জন্মের বদলা নিচ্ছ তুমি? হয়েছে তোমার শান্তি? হ্যাঁ, আমার ছেলেটা না খেয়ে চলে গেল। এবার এই পায়েসটা না তুমিই খাবে। খাও। প্রণাম মা। কেমন আছিস মা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মা। তাহলে আজকে তোকে কোথায় নিয়ে যাচ্ছে জামাই? মা, আমাকে তো ও কাল রাতেই সারপ্রাইজ দিয়েছিল। তাই? কি দিল? ওই মা, ও আমার জন্য পুরো ঘরটা সাজিয়েছিল। আর আর কেকও নিয়ে এসেছিল আমার জন্য। আর বাইরে থেকে খাবারও আনিয়েছিল মা। এটা তো ভালো খবর। যাক, ভালো হয়েছে। আমার এটা জেনে ভালো লাগলো যে তুই ভালো আছিস। হ্যাঁ মা। মা, আমি তোমাকে পরে ফোন করছি, আমার একটু কাজ আছে। মিনা, কি হয়েছে মা? চিন্তিত দেখাচ্ছে। কিচ্ছু না বাবা, তোর দিদির সঙ্গে কথা বলছিলাম। আজকে ওর বিবাহ বার্ষিকী তো, সেই জন্য। কিসের বিয়ে, কিসের বিবাহ বার্ষিকী? দিদি নিশ্চয়ই বলেছে সব ঠিক আছে। অজয় আমার জন্য এটা করেছে, ওটা করেছে, আর তুমি মেনে নিলে। তোর এরকম মনে হয়? হ্যাঁ, তোর বোন না ঠিক করে মিথ্যেও বলতে পারে না। ও ভুলেই যায় যে আমি ওর মা। ওর আওয়াজ শুনেই আমি সব বুঝে যাই। মা প্লিজ, তুমি শুধু একবার ওকে শিক্ষা দিতে দাও আমায়। মাথা খারাপ হয়েছে? আরে ও তোর জামাই বাবু, তোর দিদির স্বামী।
ওকে গিয়ে মারবি তুই? আরে স্বামী হবার যোগ্যতা নেই ওর। আর হ্যাঁ, মারবো ওকে, তাহলে ওর মাথা ঠিক হবে। যাতে এর প্রতিশোধ তোর দিদির ওপর নিতে পারে, তাই না? আরে দিদিকে বলো না ওকে ছেড়ে দিতে। মারার থেকে বড় অপরাধ যে চুপচাপ সহ্য করে। তোমরা কেন যে এটা বুঝতে পারো না? বাবা তুই জানিস তো ও এরকম করবে না। ওহো, যাবার পথে একটা অপয়ার মুখ দেখলাম। যা সর। হাহ। চলো এবার তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। খুশি, আমার খুশির মুখে এত দুঃখ কেন? আজকে স্কুলে দিন ভালো যায়নি? মা, আমি ছেলে হলাম না কেন? কেন মা? যদি আমি ছেলে হতাম তাহলে দাদু আর ঠাম্মা দুজনেই আমায় অনেক ভালোবাসতো। দেখো, একদিন এরকম আসবে যেদিন তোমাকে সবাই খুব ভালোবাসবে, ঠাম্মি, দাদু আর তোমার বাবা। সত্যি মা? সত্যি। চলো এবার তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। কি হয়েছে? খাবার খাবো না। তোমার পছন্দের রান্না করেছি। বললাম তো খাবো না। যাও না। খালি পেটে ঘুমানো ঠিক নয়। মনে হচ্ছে তুমি এভাবে শুনবে না। এদিকে এসো। এ কি করছো? না না, বাবা, মাকে মেরো না, মেরো না মাকে, মেরো না তুমি মাকে। সরে যা এক্ষুনি, নাহলে তোকেও পেটাবো আমি। খুশি তুমি যাও মা, তুমি যাও। হ্যাঁ, না না, আবার খাওয়াতে এসেছো? খাওয়াবে খাওয়াবে আর দিদুন, তুমি আর আর মামা তাড়াতাড়ি এখানে চলে এসো। বাবা মাকে ধরে খুব মারছে। হ্যাঁ সোনা, এক্ষুনি আসছি আমরা আসছি, তুই চিন্তা করিস না, আসছি। বংশ কি শুধু ছেলেরাই এগিয়ে নিয়ে যায়, মেয়েরা নয়? এই ভাবনা কে তৈরি করেছে? যদি ভাবনাটা এটাই থাকে তাহলে ছেলে বা মেয়ের জন্ম দেওয়া আসলে পুরুষের হাতে থাকে। বিজ্ঞানে এ কথা প্রমাণিত, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ এখনো আছে যে সন্তানের লিঙ্গ কি হবে তার দোষ মেয়েদের ওপর দেয়। এ আবার কেমন পৌরুষ? নারীদের গায়ে হাত তোলা কোনো পৌরুষের কথা নয়। আর যদি এই ব্যাপারে একজন পুরুষের দোষ থাকে তাহলে ততটাই দোষ নারীরও আছে, কারণ সে গায়ে হাত তুলতে দেয়। যেদিন সে সহ্য করা ছেড়ে দেবে সেদিন তার উপর অত্যাচারও বন্ধ হবে। তুই ঠিক আছিস তো দিদি? তোর এই অবস্থা এ করেছে তো? দিদি বল না কিছু। দেখুন মীনা দেবী, যদি আপনি কিছু না বলেন আমরা কিছু করতে পারবো না। প্লিজ বলুন। দিদি কতদিন তুই ওকে বাঁচাবি? দিদি তোকে মেরে ফেলবে ও একদিন। দিদি দেখ, এটা সঠিক সুযোগ। যদি জীবনটা ভালো করে কাটাতে চাস তাহলে ভাইয়ের কথা শোন, আমি তোর পায়ে পড়ছি। কিন্তু কিন্তু বাবা মাকে খুব মারে।
দিদি এবার তো কিছু বল। হ্যাঁ, অনেক অত্যাচার করে নিয়েছো, চলো। ইন্সপেক্টর কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? আমার ছেলে কিছু করেনি। আপনার যা বলার আছে থানায় এসে বলবেন, চলো। ইন্সপেক্টর শুনুন। শুনুন না। আরে আরে বৌমা, ওকে আটকাও, আমার ছেলেকে বাঁচাও। কেউ নিজের স্বামীর সাথে এরকম ব্যবহার করে নাকি? আর কেউ কারো স্ত্রীর সঙ্গে এরকম করে? চল দিদি, চল এখান থেকে, চল। না, আমি কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি। বিয়ে করে বাড়িতে এসেছিলাম, তাই আমার দেহ এই বাড়ি থেকে বেরোবে। কিন্তু দিদি কথাটা বোঝ। ভাই তুই বোঝ। একটি মেয়ের শেষ যাত্রা যেন তার শ্বশুর বাড়ি থেকেই হয়। আমরা আমাদের মেয়েদের সবসময় এটাই শেখাই। তাহলে সেই মেয়েদের আমরা এটা কেন শেখাই না যে তাদের উপর যদি কোনো অত্যাচার হচ্ছে তাহলে তার বিরুদ্ধে লড়াই করো, নিজের জীবনের ব্যাপারে ভাবো? কেন আমরা আমাদের মেয়েদের নিজের পায়ের উপর দাঁড়ানোর শিক্ষা দিই না? কেন প্রত্যেকবার আমরা তাকে নির্ভরশীল বানিয়ে দিই এটা শিখিয়ে যে তার কাছে তার স্বামী সবকিছু? বৌমা, বৌমা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আমরা এত পাপ করেছি, তাতে হয়তো ভগবানও আমাদের ক্ষমা করবেন না মা। বৌমা, বৌমা, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমায় ক্ষমা করে দাও। বৌমা, যতক্ষণ না তুমি আমাদের ক্ষমা করবে আমরা তোমার পা ছাড়বো না। আরে আপনারা কি করছেন? উঠুন। ঠিক আছে, আমি আপনাদের ক্ষমা করলাম। উঠুন এবার, উঠুন বলছি। হে ভগবান, তুমি আমাদের দেবীর মতো বৌমা দিয়েছো। খুশি, আয়, নিজের ঠাম্মার কাছে আসবি না? আয় শোনা। আয় রে, আয় না মা। আলে আমার শোনা। দেখো বৌমা, অজয় আমার ছেলে হওয়ার পাশাপাশি ও তো তোমার স্বামী। ওকে ছাড়িয়ে নাও আর খুশিকে নিয়ে ভাবো। হ্যাঁ বৌমা, বৌমা ক্ষমা করে দাও অজয়কে, ক্ষমা করে দাও ওকে। মিনা, দেখো আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর কোনোদিনও তোমার গায়ে হাত তুলব না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি দিদি, আমি। তুই কেন ছাড়িয়ে নিয়ে এলি ওকে জামিন দিয়ে? হ্যাঁ, তাহলে কি করতাম? আমার স্বামীকে জেলে পৌঁছতে দিতাম? মা বোঝা ওকে, আরে ওর মাথা খারাপ হয়ে গেছে। মা, তুমিই তো বলেছিলে যে বিয়ের পর মেয়েদের বাড়ি স্বামীর বাড়ি হয়। তাহলে আমি আমার কর্তব্য পালন করছি। আর কি করতাম মা? ঠিক আছে, যা ইচ্ছে তাই কর, কিন্তু তোকে আমার দিব্যি, যতক্ষণ না আমি বলবো কোনো কেস তুলবি না। আদালতে ঘুরে আসুক একটু, তারপরে মাথা ঠিক হবে। কমল, ভাই,
শোনো, আই এম সরি। বলছি যে আমি তোমায় খুব কষ্ট দিয়েছি, একজন ভালো স্বামী হতে পারিনি আমি। আমাকে ক্ষমা করে দাও তুমি। না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, ব্যাস আমার কাছে এটাই অনেক। এই বুঝকে, এদিকে আয়। এদিকে আয়। কি করছিস তুই? হ্যাঁ বল। আমি আর কোনো কিচ্ছু চাই না। এবার আমরা একটা সুখী পরিবারের মতো জীবন কাটাবো, তাই না? কিছু হয়েছে নাকি গো? আরে অজয়ের কে জানে কি হয়েছে, মিনার দিকে ঘুরে যাচ্ছে। এখন আমাদের বংশ এগোবে কি করে? এবার আমাকেই কিছু ভাবতে হবে। অজয়, তোর কি হয়েছে? তুই তোর বউকে এত ভালোবাসছিস কেন? কেন বাসবো না মা? ও আমার বউ। তুই জানিস তো ও তোকে একটা ছেলে দিতে পারেনি আর বংশ এগিয়ে নিয়ে যেতে পারেনি। ছেলে হোক বা মেয়ে হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। চিন্তা ভাবনাটা পাল্টাও মা। আমি তো শুধরে গেছি, তুমিও শুধরে যাও। প্রশ্নই ওঠে না। আমি ওই মেয়েটাকে আর ওর মেয়েকে কখনো মেনে নেব না। তুমি ভুলে যাচ্ছ মা, তুমি আমার স্ত্রী আর আমার মেয়ের ব্যাপারে কথা বলছো। অজয়, তোর এত সাহস, তুই মায়ের সঙ্গে এইভাবে কথা বলছিস? তাহলে বোঝাও না মাকে বাবা, যে মা আমার স্ত্রী আর আমার সন্তানের ব্যাপারে কথা বলছে। দেখো, যদি ওদের দুজনের কোনো ক্ষতি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অজয়, আরে আরে এটা কি? গিফট এটা? আমার জন্য? না, পাশের বাড়ির জন্য। খুলে দেখবো? অবভিয়াসলি। আরে বাহ, হ্যাঁ পড়ে এসো না। না না, খুশি আছে বাড়িতে। আরে আমি ওকে ঠাকুমা ঠাকুরদার সঙ্গে ঘুম পাড়িয়ে এসেছি। আরে যাও না, পড়ে এসো, যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এক্ষুনি আসছি। হ্যাঁ মা, আমার তোমাকে আরেকটা কথা বলার ছিল। আজকের আগে এত খুশি আমি কোনোদিন হইনি। ও একদম পাল্টে গেছে, আমার খুব খেয়াল রাখে, খুব ভালোবাসে আমায়। আরে বাহ, এটা তো দারুণ খবর মা। হ্যাঁ, কিন্তু মা, তোর শ্বশুর শাশুড়ি? তুমি ওনাদের চিন্তা করো না, ওনারাও বদলে যাবেন। অজয় আছে তো, আমি আর কাউকে ভয় করি না। ভগবানের অশেষ কৃপা। ব্যাস, তুই যেন এরকমই সুখী থাকিস। রাখছি মা, প্রণাম। আচ্ছা মা। সত্যি? হ্যাঁ, আমি 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 আবার বাবা হতে চলেছি। কি হলো? কিন্তু এবার যদি আবার মেয়ে হয় তাহলে? মেয়ে হোক বা ছেলে হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না।
সন্তান শুধু স্বাস্থ্যবান হোক, আর কিচ্ছু চাই না আমার। সত্যি বলছি, আমি ভীষণ খুশি। না, আরো একটা মেয়ে এই বাড়িতে ঢুকতে দেব না আমি। সরি, আমরা আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি। না না, আমার বাচ্চা। বলছি যে কিচ্ছু হয়নি। দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই না? আমাদের হাতে তো কিছুই নেই। কারণ বাচ্চা নষ্ট করা আমার হাতে ছিল। ঠিক আছে মা, এবার আসি আমি। কয়েকদিন পর ওকে নিতে আসছি আমি। ঠিক আছে বাবা, বেঁচে থাকো। নিজের খেয়াল রেখো তুমি। খুব তাড়াতাড়ি আসবো আমি। চলি। মিনা, মা কষ্ট পাস না। যা হওয়ার ছিল হয়ে গেছে। মা, অজয় তো তোর সঙ্গে আছে না? হ্যাঁ মা, আর আমার কিছুই চাই না। অজয়কে আমি খুব বিশ্বাস করি। 9 মাস প্রেগনেন্ট ছিলাম, আমার কতটা খেয়াল রাখলো, আমার জন্য সব কিছু করেছে। কিন্তু কিন্তু আমার বাচ্চা, আমার ছেলেই পৃথিবীতে আসতে পারলো না। মা, আমি ভেবে নিয়েছি এই কোর্ট কেস আমি ফিরিয়ে নেব। তুমি ভাইকে বুঝিয়ে দেবে। আমি আমার স্বামীকে বারবার কোর্টে দৌড় করাতে চাই না মা। মা, মা, বাবা, বাবা কেস তুলে নিয়েছো। বাবা কেস আরে তুলে কি নিয়েছে। বলছিস? মা, খুব ভালো, মা কেস খুব তুলে ভালো। নিয়েছো। নিশ্চিন্ত হলাম। হ্যাঁ মা, কেস তুলে কেস নিয়েছো। উঠে গেছে। কত আনন্দের কথা। আমি আর তোর বাবা মন্দিরে যাব, পুজো দেব, আর পার্টিও করবো আমরা। যাও যাও। বাবা, তোর জন্য না একটা সুখবর আছে। তোর জন্য না 3-4টে মেয়ের কুষ্ঠি দেখেছি। এই দেখ ফটো। কাকে পছন্দ বল? কি সব বলছো মা? ঠিকই বলেছি। ও আমার নাতিকে শেষ করে দিয়েছে, আর ও এ বাড়িতে থাকবে না। মা, এটা কিন্তু ঠিক নয়। তুমি যে নাতি পাচ্ছ না, তাতে ওর কিন্তু কোনো ভুল নেই।
এটাই যে এই বড় ও একটা কন্যা সন্তান জন্ম দিতে যাচ্ছিল। সর বাবা, এই সর। না, আমি সরবো না। আচ্ছা সরবি না? 1 বছর ধরে এই নাটক সহ্য করছি, আর সহ্য করব না আমি। ঠিক বলেছ মা। এবার 1 বছর যে নাটকটা করেছে সেটা শেষ তো করতেই হবে, তাই না? চলো চলো এসো। ছাড়ো ছাড়ো আমায়। আরে কি করছো তুমি এটা? বিরক্ত করে মারলো। ওহ, এসব ছাড় বাবা। এই দেখ ফটো, দেখ, বল কোনটা ভালো। একে পছন্দ? তোর বাবার আর আমার এই মেয়েটাকেই পছন্দ। ঠিক আছে বাবা, আমি আর তোর বাবা আজই গিয়ে কথা বলবো। মেয়েটা না পাশের গ্রামের। আমি আর তোর বাবা তোর মাসির কাছেই থেকে যাব, একদিন থেকে তারপর আসবো। ততক্ষণে তুই ওকে খেয়াল রাখিস। হ্যাঁ, তুমি চিন্তা করো না মা, তুমি যাও। এবার আমি ওর খেয়াল রাখবো। তোকে আমার দিব্যি দিদি, যতক্ষণ আমি বলবো কেস তুলবি না। ভাই ঠিকই বলতো, ওরা কোনোদিন বদলাবে না। এই দেখো, এটা আমার বেডরুম। হ্যাঁ, দারুণ না? কি এটা? কিনে নিয়ে এসেছি। তোমার কি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? লজ্জা করে না তোমার? তোমার ছোট্ট মেয়েটা ঘুমাচ্ছে আর তুমি অন্য একটা মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো? ছি! তুমি আমায় শেখাবে যে আমি কি করব আর কি না করব? এই শোনো, বসো, আজ এত এখানেই থাকবে, আর তুমি এই ঘর থেকে বাইরে বেরোবে। আরে শোনো, আরে এসো, শোনো, এসো। কি করছো তুমি? আবার মার খাবে? মেয়ে ঘুমোচ্ছে, কি চলো। করছো তুমি? এই ওঠ, চল চল চল। এরকম করো বেরো। না, শোনো না বেরো আমার বলছি। কথাটা। বেরো। এরকম করো না, আমাদের মেয়ের কথা দেখো চল, না। সরে যা। শোনো না, এরকম করো না। শোনো, আমাদের ভেতরে আসতে দাও। প্লিজ এরকম করো না, দরজাটা খোলো না, দরজাটা খোলো। আমারই ভুল ছিল, তোমাদের আসল মুখটা বুঝতে পারিনি। এবার আমি পুলিশের কাছে যাব, কেউ আটকাতে পারবে না আমায়। আচ্ছা, ব্যাস, এবার অনেক হয়েছে।
আর এই মেয়েটাকে সহ্য করতে পারছি না আমি। সবিতা, এই বোকামিটা করো না। এই ওঠ, ঢের হয়েছে তোর নাটক, ওঠ ওঠ। খুশি 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 হ্যাঁ? খুশি খুশি দেখি খুশি। খুশি। তোমায় বলেছিলাম না একটু ধৈর্য ধরতে, যে তুমি শোনোনি। কত বড় ঝামেলায় ফাঁসতে পারি আমরা, জানো? কি করা যায় এখন বলো। আমি কিছু একটা করছি। আগে এর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারপর মিনাকে ঘরে নিয়ে আসবে। যদি দুজনে একসঙ্গে নিখোঁজ হয় না, তাহলে আমরা ফেঁসে যাব। সাবধানে সাবধানে সাবধানে। খুশি কোথায়? ও আমার বাবা মার সাথে ঘুমোচ্ছে। শোনো, তুমি এখন রেস্ট নাও, ঠিক আছে? কাল সকালে দেখা করে নিও। ঘুমিয়ে পড়ো। বাবা, আমি মিনাকে ঘরে নিয়ে এসেছি। ও খুশির ব্যাপারে জিজ্ঞেস করছে। যা হোক করে ধামা চাপা দে। সে তো এখনের জন্য আমি ওকে বলে দিয়েছি বাবা, কিন্তু কতদিন লুকোবো যে খুশি মারা গেছে? অজয়, লুকোতে তো হবেই তোর মায়ের এই বোকামিগুলো। পরে আমি কিছু ভেবে দেখছি। এখন তুই যা, ও যেন এখানে এসে না পড়ে। ওখানে যেতেই তো আমার ভয় লাগছে বাবা। ঠিক আছে, হ্যাঁ গিয়ে হ্যাঁ, দেখে আসছি। দেখ গিয়ে।
জীবন সহজ হয় না। প্রথমে তো সে তার মা বাবার চোখের তারা থাকে, আর তারপর তাকে অন্য বাড়িতে গিয়ে সেই বাড়িটা নিজের করে নিতে হয়, যেমনটা সব মেয়েরাই করে থাকে। আমিও তেমনই করেছিলাম। আমি মার সহ্য করেছি, অশান্তি সহ্য করেছি, কিন্তু ওরা কি করলো? আমার দুটো ছোট মেয়েকে ওদের পৃথিবীতে আসার আগে মেরে ফেললো। ভাই, ভুল আমার ছিল। আমি তোর কথা শুনিনি, আর আমার ভুলের মাসুল আমার মেয়ে খুশিকে দিতে হলো। আমার মেয়ে চলে গেল। শাস্তি আমার পাওয়া উচিত। আমার মেয়ে আমার কাছে নেই, খুশি চলে গেল। আমি তাহলে বেঁচে কি করব? আমি মেরে ফেলেছি আমার মেয়েটাকে, আমি মেরে ফেলেছি। যদি কন্যা সন্তান জন্মালেই তাদের শেষ করে দেওয়া হতো, তাহলে এই পৃথিবী কবেই শেষ হয়ে যেত। মেয়েরা থাকলেই বংশ থাকে, যদি মেয়েরা না থাকে তাহলে কিছুই থাকে না। তাই এটা খুবই জরুরি সেই মানুষগুলোর ভাবনাটাকে বদলানোর যারা মেয়েদের অন্যদের থেকে কম মনে করে। মেয়ে বাঁচাও, মেয়ে পড়াও, এই মোটো শুধু বলার জন্যই নয়, এটা চালু করাও ভীষণভাবেই জরুরি, যাতে মিনা আর খুশির মতো মেয়েদের থেকে আমরা তাদের বেঁচে থাকার অধিকার না কাটতে পারি। এরই সঙ্গে আমি এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন এপিসোডে একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।